এনসিপি প্রোগ্রাম দিয়েছে, সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম ছিল গণসংযোগের প্রোগ্রাম জুলাই আন্দোলনে। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, একদিনে 2 দিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার, এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা, কারণ সামনে তো নির্বাচন। এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায়, নির্বাচনটা প্রশ্নের মুখে পড়তে পারে। পড়ে যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলা কথা, তাহলে আপনারা কিভাবে গেলেন, কিভাবে বেরোয় আসলেন? যদি আমি এনসিপিকে বলি মজিদবাদের যদি কবর দিতে হয়, গোপালগঞ্জ যাওয়ার দরকার আছে? আরে মজিদবাদের কবর তো মজিদবাদেই দিছে। মজিদবাদের কবর তো 72, 73, 74, 75 গত 17 বছর হাসিনা দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্য দিয়ে কি মজিদবাদ কবর হয় নাই? মজিদবাদ কবর দিতে হলে কি গোপালগঞ্জ যায় দিতে হবে? আমি যখন দেখলাম সকালবেলায় ইউনোর গাড়ি, পুলিশের গাড়ি নিরাপত্তাহীনতায়, তাহলে সেখানে আমাকে চিন্তা করা দরকার ছিল আমার পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হবে, হওয়া উচিত কিনা। হলেও আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্তে আলোচনার দাবি রাখে না, বরং আমরা লক্ষ্য করেছি। দেখুন, আমরা এখানে অনেকেই ছাত্র রাজনীতি করেছি। আমার ছাত্র রাজনীতি করতে করতে আমরা এখানে নেতৃত্বে এসেছি। আমার জীবনে এই স্লোগান আমি শুনি নাই। আরে কালুয়া স্লোগান তো ওবায়দুল কাদের থাকা অবস্থায় ছিল, কিন্তু কালুয়ার স্লোগান মানুষ কখনো গ্রহণ করে নাই, পছন্দ করে নাই। আর কালুয়ার সঙ্গে জামাত বলেন, এনসিপি বলেন, তারেক জিয়ার সম্পর্কে যে স্লোগানটা দিয়েছে মুখে নেওয়ার মতো। তাহলে একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে লড়াই করলাম, ফ্যাসিবাদের কর্তৃত্বকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ছিলাম। 17 বছর ছিলাম। এরপরে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে গণঅভ্যুত্থানে ছিলাম। তারেক জিয়ার বিরুদ্ধে এই স্লোগান দিতে হবে কেন? যারা এই স্লোগান দিয়েছে, এই স্লোগানের মধ্যে হীন উদ্দেশ্য আছে। তারেক রহমান 17 বছর লড়াই করেছেন, নির্যাতিত ছিলেন, সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়ে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে তারেক রহমানের বিরুদ্ধে এইভাবে স্লোগান দেওয়া, এইভাবে বক্তব্য দেওয়া, আমরা মনে করি এটা শোভা পায় না। হ্যাঁ, অনেকে আমাকে বলেছেন ওনারা এনসিপি করছেন একটা দল, নতুন দল, অভিজ্ঞতার অভাব আছে। কিন্তু জামাত ইসলামের তো অভিজ্ঞতার অভাব নাই। তাহলে কি আমরা ধরে নিতে পারি জামাত ইসলাম তাদেরকে মিসগাইড করেছেন, ভুল পথে হাঁটার পরামর্শ দিয়েছেন? জামাত ইসলামী আপনাদের ভূমিকা কি? 71 সনে আপনারা তো যুদ্ধ করেন নাই, দেশ স্বাধীনে জড়িত ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। স্বাভাবিক কারণেই একটা পার্থক্য তো আছে রাজনীতিতে। তাহলে গত আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল, অস্বীকার করি না, একসঙ্গে মিলে তো আন্দোলন করেছে। যাই হোক, ভালো পরামর্শ দেওয়াটা জরুরি ছিল, দরকার ছিল, কিন্তু দেন নাই। আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছি। সকল রাজনৈতিক দল দায়িত্ব নিতে হবে, না হলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যে টার্গেটে পৌঁছার জন্য আমাদের এই আন্দোলন ছিল, এই সংগ্রাম ছিল, সেখানে পৌঁছতে কিন্তু কষ্ট হবে। এটা হলো বাস্তবতা। তাহলে এনসিপি নতুন দল হিসাবে কিছুটা অভিজ্ঞতা আরো বেশি অর্জন করতে হবে। অভিজ্ঞতার আলোকে কথা বলা দরকার, জরুরি। চিন্তা ভাবনা করে প্রোগ্রাম দিতে হবে, কথা বলতে হবে, কোন কথা কোন স্লোগান দেওয়া যায় কি যায় না।
কথায় কথায় তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিলে চলে না, কথায় কথায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া উচিত না। ভালো মন্দ বুঝে রাজনীতি করতে হয়, এটা আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর জামাত ইসলামী আপনাদেরকে বলবো, একটু স্বাধীনতার আগে এবং পরে হিসাব নিকাশ করে আমার মনে হয় রাজনীতি করা, কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে।